আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এ গোলাম, আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করো, বলো তুমি আয় রব, আমাকে দুনিয়ার কল্যাণ আপনি দান করেন এবং আখিরাতের কল্যাণ আপনি আমাকে দান করেন, আর আমার জন্য আল্লাহ আপনার জাহান্নামটা আপনি হারাম করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এখন আমি আপনি যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহর দেয়া কল্যাণ, আল্লাহর দেয়া সৎ পথ যদি আমি আপনি বেছে নিতে না পারি, কখনো আমি আপনি আপনার রব আল্লাহকে দায়ী করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আহকামুল হাকিমিন, একজন গোলামের জন্য পৃথিবীর জমিনে যা কিছু প্রয়োজন, যা তার জন্য প্রযোজ্য, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছু তোমার উপর অর্পিত করে দিলাম, আমার হুকুম সবগুলো তোমার জন্য সহনীয় করে দিয়েছি। এখন আমরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, এই বিষয়টাকে কঠিন মনে করি। আর দুনিয়ার মধ্যে আল্লাহ যা হারাম করে দিয়েছেন, যত পাপিষ্ঠদের নিদর্শন আছে, যত জালিমদের নিদর্শন আছে, যত স্বৈরাচারের নিদর্শন আছে, সেটার ভিতরে হাবুডুবু খেয়ে আমি নিজেকে পরিচয় দেই আমি মুসলমান। নাউযুবিল্লাহ। আল্লাহ তা নিষেধ করলেন, এটা আমি আপনি অ্যাকসেপ্ট করে গ্রহণ করে আমি আপনি নিজেকে পরিচয় দেই আমি মুসলমান। অথচ আল্লাহর গোলামের মধ্যে ফার্স্ট ক্লাস গোলাম যারা ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, তারা কুফরি মতবাদ থেকে, তারা শিরক থেকে, তাদের নিজস্ব ধর্মগুলো ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে কোনোদিন তাদের মরণ পর্যন্ত সেই বাপ দাদার ধর্মের ইতিহাস ঐতিহ্য নিয়ে কখনো তারা চিন্তা করেন নাই, কল্পনাও করেন নাই। এই জন্য তারা সোনার মানুষ হয়েছেন। এই জন্য তাদের ব্যাপার আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুমগুলো